ফ্রেন্ডস, এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা নোটিশ। এই নোটিশটা কিসের তরফ থেকে এসছে? এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া, মানে এয়ারফোর্স অথরিটির আন্ডারে তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো ভ্যাকেন্সি বেশি নেই, ভ্যাকেন্সি 89টা ভ্যাকেন্সি আছে মোটে। তো তোমরা পোস্টটা ভালো আছে, তো যারা এলিজিবল অ্যাপ্লাই করতে পারো, কারণ এখন তো চাকরির তো খুবই খরা বললেই চলে, তো অ্যাপ্লাই করতেই পারো। ঠিক আছে, তো ডিটেলস জানার জন্য ভিডিওটা এখন থেকেই পুরো শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে লাস্টে ভিডিওটা, এবং ভিডিওটা একটা লাইক করে জানাবে, আর পারলে কমেন্ট করে জানিও যে কীরকম ভিডিওটা হয়েছে, কী কী লাগবে সব কিছু জানিও তোমরা। ঠিক আছে, আর পাশে থেকো। চলো বেশি ফালতু কথা না বলে শুরু করি। আর এখানে অথেন্টিক নিউজ একদম আসে, সব অথেন্টিক নিউজ, কোনো রকম ফালতু খবর আসে না। তোমরা প্রিভিয়াস ভিডিও দেখলে দেখতে পারবে, কিংবা তোমরা যদি ফিউচারে ফলো করো সেটাও তোমরা দেখতে পাবে। চলো শুরু করি। দেখো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এটা কি এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা বেরিয়েছে। ইস্টার্ন রিজিয়নে তোমাদের নিয়োগ হবে, ইস্টার্ন রিজিয়নে নিয়োগ হবে, ইস্টার্ন রিজিয়ন থেকে বেরিয়েছে মানে ইস্টার্ন রিজিয়নে নিয়োগ হবে, অর্থাৎ আমাদের কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, তো এটা দেখে নাও। প্রথমত হচ্ছে কি পোস্ট, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন AAI ইস্টার্ন রিজিয়ন। বললাম না আমাদের ইস্টার্ন রিজিয়নে বেরিয়েছে, শুধু ইস্টার্ন রিজিয়ন লোকেরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা তোমাদের একটা পজিটিভ দিক পেয়ে গেলে। তো পোস্টটা কি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে ফায়ার সার্ভিসে নিয়োগ হবে এয়ারফোর্স অথরিটিতে। তো প্রথমেই কারা কারা নিয়োগ করতে পারবে দেখো, বোল্ড লেটারে লিখে দিয়েছে, দেখো অনস্ক্রিন ভালো করে লক্ষ্য করো। আর ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডে দেখো, ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডে দেখলেই বেটার ভিউ পাবে, কারণ ল্যান্ডস্কেপ মোডে ভিডিওটা দেখার জন্য আমি সেরকমভাবে ভিডিওটা বানাচ্ছি, বেটার ভিউ পাবে। প্লিজ ল্যান্ডস্কেপ মোডে দেখো তোমরা সবাই, আমি লিখে দিই ল্যান্ডস্কেপ মোড, দেখো প্লিজ। দেখো যেটা বলছিলাম, কোন কোন জায়গায় ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে? ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর অ্যান্ড সিকিম। এই স্টেট থেকে যারা বিলং করছো তারা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আমি এই লিঙ্কটা, যে অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। দেখো ভ্যাকেন্সি বললাম তো টোটাল 89টা আছে। 89টা থাকলে কী হবে, এই যে UR SC ST করে ভাগ করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের পে স্কেল এটা 31,000 থেকে 92,000 টাকা পর্যন্ত পে স্কেল আছে। আর এটাতে ডিসেবল স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, সরি গো। যারা ডিসেবলড আছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ ফায়ার সার্ভিসে ডিসেবলদের মানে ওদের ওয়ার্কটা অন্যরকম থাকে না, তো এটাতে অ্যাপ্লাই করা যাবে না, রিজার্ভেশন নেই। তো কবে থেকে স্টার্ট হয়েছে তোমাদের ডিসেম্বরের 30 তারিখ থেকে স্টার্ট হয়েছে, চলবে কবে, জানুয়ারির 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই ডেট। এই তারিখ লাস্ট ডেট তোমাদের হচ্ছে কবে না, আচ্ছা 28 তারিখ লাস্ট ডেট জানুয়ারির। নেক্সট তোমাদের এজ ক্রাইটেরিয়া কী হবে? এজ ক্রাইটেরিয়া তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, 1/11/2024 মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এজ রিডাকশন, গভর্নমেন্টের যে এজ রিডাকশন রুল থাকে সেই রুল অনুযায়ী পেয়ে যাবে। তোমরা এখানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে এটা ভালো করে দেখে নাও একটু। তোমরা মাধ্যমিক পাস হতে হবে, প্লাস 3 বছরের কোনো ডিপ্লোমা থাকতে হবে, মেকানিক্যাল, অটোমোবাইল, যে কোনো থেকে একটা ডিপ্লোমা থাকতো 3 বছরের, মাধ্যমিক পাস প্লাস। অথবা তোমাদের 12 পাস করতে হবে রেগুলার স্টাডি থেকে, ওপেন নয়, রেগুলার থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে কিন্তু বলেনি যে তুমি সায়েন্স থেকে করছো কিংবা আর্টস থেকে করছো, তুমি যে কোনোখান থেকে করতে পারো। এখানে কোনো উল্লেখ করেনি যে তুমি সায়েন্স স্ট্রিম বা আর্টস স্ট্রিম, কোনো উল্লেখ করেনি, যে কোনোভাবেই তুমি উচ্চ মাধ্যমিক পাস করলেই হলো। 2 নম্বর কী থাকতে হবে তোমাদের? ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কি ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, অথবা তোমাদের হেভি থাকতে হবে, কিংবা মিডিয়াম থাকতে হবে, কিংবা লাইট মোটর থাকতে হবে, যে কোনো একটা লাইসেন্স থাকতে হবে। কিংবা এটা বুঝতে হবে যে তোমার এই যে অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে, এই অ্যাপ্লিকেশানটা বেরোনোর 1 বছর আগে যেন লাইসেন্সটা ইস্যু হয়। আর হচ্ছে এই লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকলে কী হবে, যদি তোমার মোটর ভেহিকেল লাইসেন্স থাকে সেটা যেন 2 বছর আগে বেরোয়। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে এই যে আইসাইট আছে, মানে ফিজিক্স, যেগুলো মেডিকেল দিকগুলো, এটা দেখে নেবে একটু, দেখে নাও, পারলে স্ক্রিনশট করে নাও। আমি পিডিএফটা আপলোড করবো, তাও একটু স্ক্রিনশট করে নাও। আমি পজ করছি, স্ক্রিনশট করে নাও, এটা দেখে নাও একটু, এটাও একটু স্ক্রিনশট করে নাও। দেখো তোমাদের এবারে এক্সামটা কী হবে, দেখো যেহেতু এটা একটা ফায়ার সার্ভিস,
ঠিক আছে। আর তোমাদের কি 10+ হচ্ছে 3 বছরের একটা যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা কিংবা মেকানিক্যাল থেকে কোর্স থাকলো ডিপ্লোমা বা 12 পাস রেগুলার থেকে। তাহলে তোমাদের এখানে স্টেজ দুটো ভাগে, মানে স্টেজ 1 এটা এটা ১ম হচ্ছে তোমাদের হচ্ছে স্টেজ 1 হবে। একটা ধরো স্টেজ 1 হলো একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, পিএটি যেটা বলি আমরা, ঠিক আছে? মানে তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড একটা টেস্ট হবে যেটা হবে, মানে সবগুলো মিলিয়ে মানে ধরে নাও 2টো টেস্ট, ঠিক আছে? তো স্টেজ 1 এ কি হবে? স্টেজ 1 তোমাদের পরীক্ষা থাকবে কত নাম্বার? 100 নম্বরের পরীক্ষা থাকবে। 100 নম্বরের পরীক্ষা থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সিবিটি পরীক্ষা হবে। যারা 100 র মধ্যে হচ্ছে, যারা হচ্ছে 50 পাবে, যেমন ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, তাদেরকে 100 র মধ্যে 50 পেতে হবে কাট অফ ক্লিয়ার করতে গেলে। আর যারা হচ্ছে 100 র মধ্যে 40 পাবে, এসসি এসটিদের হচ্ছে 100 র মধ্যে 40 পেতে হবে। এবং দেখো এই সিলেবাসটা যেহেতু হচ্ছে দুটো কম্বাইন্ডে হচ্ছে, তো কম্বাইন্ডে হচ্ছে সিলেবাসটা দুটো ভাগ থাকবে। পার্ট এ, এই দেখো পার্ট এ, আরেকটা পার্ট হচ্ছে বি আছে, আরেকটা পার্ট বি। মানে 50% তোমাদের হচ্ছে ওই তোমাদের পোস্ট ওয়াইজ থাকবে, যেমন ফায়ার সার্ভিস থেকে কোশ্চেন থাকবে 50% কোশ্চেন, আর 50% থাকবে কোথা থেকে? 50% থাকবে হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, এটসেট্রা থেকে থাকবে, এভাবে থাকবে। এবং স্টেজ 2 এটা বললাম, স্টেজ 2 হচ্ছে তোমাদের সিবিটি পাস করার পরে মেডিকেল এক্সামিনেশন হবে, পিএটি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা হবে, যেটা হয় সব চাকরির ক্ষেত্রে। এবার তোমাদের পিএটিতে কী কী থাকছে এটা ভালো করে লক্ষ্য করে একটু। পিএটিতে কী কী থাকছে? 100 মিটার রানিং থাকছে, তারপরে কী হচ্ছে লিফটিং অ্যান্ড ক্যারিং স্যান্ড ব্যাগ 250 মিটার, বালি বস্তা 50 মিটার পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। পোল ক্লাইম্বিং থাকছে, পোলে চড়তে হবে। রোপ ক্লাইম্বিং থাকছে, দড়ি দিয়ে ঝুলে উঠতে হবে। ল্যাডার ক্লাইম্বিং থাকছে, সিঁড়ি দিয়ে হচ্ছে উঠতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই যে 5টা টেস্ট থাকবে, এই 5টা টেস্ট প্রত্যেক টেস্টে 20 নম্বর করে থাকবে। টোটাল হচ্ছে তোমাদের 100 নম্বর থাকবে। টোটাল 100 নম্বর থাকবে, প্রত্যেকটা পোস্টে হচ্ছে 20 নম্বর করে। এবার এটা ডিটেলস অ্যানালাইসিস একটু পরে আসছে ভিডিওতে, ওয়েট কর। দেখো এই দেখো ভালো অন স্ক্রিন তোমরা দেখতে হবে কীভাবে নাম্বারটা দেবে। দেখো প্রথমেই বললাম যে পিএটিটা আছে, 100 মিটার রানিং আছে, লিফটিং অ্যান্ড ক্যারিং 50 কেজি স্যান্ড ব্যাগ 50 মিটার, মানে 50 কেজির একটা ব্যাগ কাঁধে নিয়ে 50 মিটার পর্যন্ত তোমাকে দৌড়তে হবে। পোল ক্লাইম্বিং থাকবে 8 মিটার্স, 30 সেকেন্ডে উঠতে হবে। একটা দড়ি ক্লাইম্বিং আছে, সেটা 8 মিটার উঠতে হবে 20 সেকেন্ডে। সিঁড়ি দিয়ে উঠতে হবে তোমাকে, এভাবে আছে। এবার ডিটেলস দেখো কীভাবে নাম্বারটা হবে। টোটাল নাম্বার তো হাইয়েস্ট মার্কস 20 নাম্বার। যদি তুমি 100, এটা মেল ক্ষেত্রে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? ছেলেটা যদি হচ্ছে 20, যদি 12 সেকেন্ডে হচ্ছে যদি 100 মিটার রানিংটা কমপ্লিট করতে হয়, তাহলে সে 20 পাবে। যদি 20 সেকেন্ডে হচ্ছে 50 কেজি বস্তা নিয়ে 50 মিটার পর্যন্ত দৌড়তে পারে, তাহলে সে 20 পাবে। যদি 8 মিটারটা, যদি সে এই পোল ক্লাইম্বিংটা যদি ফুল হাইটটা উঠে যেতে পারে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে সে 20 পাবে। মানে এভাবে বলেছি, এভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা করা আছে। এটা হচ্ছে কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এরপর এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, দেখে নাও। এটা মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি 15 সেকেন্ডে 100 মিটার রানিং কমপ্লিট করতে হবে, তাহলে 20 মার্কস ফুল পাবে। এভাবে পুরোটা দেওয়া আছে, দেখে নাও। বেশি বললে ভিডিও লম্বা হবে, যেটা আমিও চাই না, তাহলে তোমরাও চাও না, দেখতে অসুবিধা হবে। এবার দেখো এইটা ভালো করে দেখো। নোট 3, মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট বোথ মেল অ্যান্ড ফিমেল। মানে তোমাকে ওই 5টা যে এক্সারসাইজ আছে, 5টার মধ্যে হাইস্ট 5টায় পার নাম্বার কত? 20 নাম্বার করে, 5 করে 100 নাম্বার। 100-র মধ্যে তোমাদের মেল ফিমেল উভয়কে 60 পেতেই হবে। 60 না পেলে তোমরা পাস করতে পারবে না, তাহলে তোমরা পিএটিতে ফেল হয়ে যাবে, ঠিক আছে? তোমার 60 তো মানে ম্যান্ডেটরি। এটা কোয়ালিফাই করে গেলে তোমাদের আর কোনো চাপ নেই, বাকি সব কিছু সেরকম আরামসে। এবার এটা চাকরি বেতন তোমার দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফিজটা দেখে নাও একটু। অ্যাপ্লিকেশন ফিজটা একটু হাই, কিন্তু হচ্ছে তাও কী করে বলো। দেখো অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা করে। ইউআর, ওবিসি, ইডাব্লিউএসের জন্য হচ্ছে 1000 টাকা করে, জিএসটি সহ 1000 টাকা করে ফিজ। যারা দেখো বেশি জন অ্যাপ্লাই করবে না, কারণ 1000 টাকা ফিজ দিয়ে সবাই অ্যাপ্লাই করতে চাইবে না। ভ্যাকেন্সি কম আছে, কিন্তু যারা এটা রিস্ক নিতে পারবে একটু, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে আমার কথা অনুযায়ী, ঠিক আছে? তো এটাই ছিল হাউ টু অ্যাপ্লাই। যদি তোমরা অ্যাপ্লাই করতে না পারো, সেটা আমি ভিডিও বানিয়ে দেবো, কমেন্ট করে আমাকে জানাও, আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো এটাতে আর এমনি কিছু নেই ভিডিওতে বলার মতো, তোমরা সব কিছু বলে দিয়েছি। যদি কিছু জানতে চাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং হচ্ছে
ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্টে জানাও যে দাদা ভালো হয়েছে ভিডিওটা, আমরা পাশে আছি, জানাও এরকম, ঠিক আছে? চলো আজকের জন্য এটাই। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।